এখানে হচ্ছে ভাত সে আলু ভাজা হয়, এটা প্রচন্ড রান্না করেছি, বেশি রাখতে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখো এই যে পেঁপে গাছটা কেটে দিয়েছে, জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর তোমাদের আশীর্বাদে এই যে সকাল সকাল বেরোচ্ছি, ছেলে আসছে ছাতা নিয়ে, দরজায় তালা দিয়ে আর কি। আজকে তো অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। তো দাঁড়া, ওখানে ঘন্টা বাজছে। সুন্দর একটা বাড়ি ছিল, পয়সা থাকলে সব হয়। বাড়িটা ভেঙে আরও সুন্দর বানিয়েছে, নতুন করে করেছে আবার। ছিল একতলা বাড়ি, আজকে গৃহপ্রবেশ। একতলা বাড়ি ছিল, বাড়িটা ভেঙে আবার নতুন করে দোতলা বানিয়ে সুন্দর করেছে। আর যাচ্ছি একটু সেই যে দরকারি কাজে, সেটা আসার পথে বলবো। এখন ছেলে আর এখানে দাঁড়িয়েছি, হাঁপিয়ে যাবো এই রোদ্দুরে গেলে। ছাতা নিয়ে এখনো আসছে না কেন কে জানে। দাঁড়াও, এই যে ছেলে চলে এসছে, আর পাশের ওই, হ্যাঁ ধরো, পাশের ওই বৌদি ও বলছে যে আজকে তো স্কুল ছুটি দিয়েছে, অক্ষয় তৃতীয়া বলে এই ছুটি না, তো তো দেখা যাক যাই। তা বললাম একবার ছেলেকে যে তুই কর এক শালিক, ওটাই খারাপ না। আর ওই যে কি বলে, আমি ওকে বলছিলাম তুই সাইকেল নিয়ে গিয়ে দেওয়া দেখ, তা ও বলছে তুমি এখানে বসো দেখে আসো। না না, আবার সে যদি খোলা থাকে আমাকেই আবার যেতে হবে, তার থেকে আমি যাই, গিয়ে দেখে আসি, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। বাবা, আমার গা হাত পা ব্যথা করছে, হাঁটতে ইচ্ছে করছে না, শরীরে মনে জং ধরেছে, জট লেগেছে। ঘন্টা দিয়ে বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর পিঠ যন্ত্রণা, বসার জায়গা নেই। দুদিন ধরে আসছি আর ঘুরে ঘুরে যাচ্ছি। দেখো কাগজপত্র নিয়ে, ছেলেটার পড়া থাকে, আর যে পড়া নেই সেই আশা। আর আসতে গিয়ে বলো কেমন মেজাজ, কোন কাজে যে এরা বাজায় গরমের মধ্যে, মাথাটা গরম, মেজাজটাও গরম, ভালো লাগে না। না এসছে ম্যাডাম, না এসছে ম্যানেজার স্যার, আর ম্যানেজার আর ম্যাডাম ছাড়া জমা নেবে না। দাঁড়িয়ে আছি, শুধু বলছে আসবে আসবে আসবে। তারপরে একজনকে বলতে শুনলাম, বলছে সেকেন্ড হাফের পড়ায়, মানে সে টিফিনের পর, তখন এসে তখন আবার জমা নেবে না, তখন বলবে এই হাফ বেলার পরে এইগুলো জমা নেওয়া হয় না। আরে যত নাটক একেবারে। এত বড় ব্যাংকে মাত্র দুজন স্টাফ আছে, একজন ওটা ক্যাশিয়ার আর একজন হচ্ছে কী সব করছে ভগবান জানে। সে ভালো লাগে। এই এত গরম রোদ্দুরে এসে দুদিন 3 দিন ধরে ঘুরে যাওয়া যে কী কষ্টের, বলে বোঝানো যাবে না। এসেছি, আর দেখো এখানে ছেলের ফাইলে ছেলের কাগজপত্রগুলো, ছেলের সব সার্টিফিকেট, অনেক আঁকার সার্টিফিকেট, সব কিছুই। এটা ওই পরীক্ষা দিতে গেছিলো সেইখানে। আর দেখাই তোমাদের, কাজ হয়নি ব্যাংকের, দেখাই আসলটা আগে বার করি। ছেলের আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে গেছিলাম, কেন কেওয়াইসি দিতে গেলে ওরা দেখতে চায়, আবার কি বলবে, ওদের তো কোনো সীমা নেই, কি বলবো বলো। সে কবে থেকে কাগজপত্র ঘাঁটতে না এখন আর ভাল লাগে না। এই কাগজপত্র আর সরকারি কাজকর্ম এতটাই হ্যাপা লাগে কি বিরক্তি লেগে যায়। তো চলো তোমরা ভাববে কি না ভাববে, তো দেখিয়ে দিই। এ দেখো ছেলের কেওয়াইসি ফর্ম, এই আধার কার্ড, ছেলের প্যান কার্ড, ছেলের ছবি সব দিয়ে, কিন্তু এত দৌড়াদৌড়ি করে গরমে কিছুই কাজ হলো না। এনেছিলাম, আর আজকে এখনই বসিয়েছি ডাল সেদ্ধ বসিয়েছি। ছেলে চান করতে গেছে, দেখি এসে কি খায়। বাসনগুলো সকালে ধুয়েছিলাম, গোছানো হয়নি, গ্যাস মোছাও হয়নি। বাইরে সেই রোদ্দুর দিয়েছে, এত রোদ্দুর দিয়েছে বলার কথা না। আমাদের সামনে বাড়ি, ভয়েসে কতটা ভিডিও করতে পারবো জানি না। ওই দেখালাম তোমাদের, আজকে গৃহপ্রবেশ হচ্ছে অক্ষয় তৃতীয়াতে। ওদের বাড়ি হচ্ছে ওই যে কি বলে, বাড়িটা একতলা ভালো বাড়ি ছিল, মানে 2-3 বছর হয়েছিল বাড়িটা করেছিল, কোনো কারণে পছন্দ হয়নি বা যাই হোক, বাড়িটাকে ভেঙে আবার দোতলা করেছে। পয়সা থাকলে সব হয় গো, পয়সা থাকলে ভূতের বাবারও শ্রাদ্ধ দেয়, না থাকলে নিজের বাবারও করা যায় না। বাইরে জামা কাপড় আছে, ছেলে সকালে ধুয়ে মেলে দিয়েছে, শরীরটা ভালো লাগছিল না। আর পায়ে কালকে চুন হলুদ তোমরা দেখলে লাগানো, পায়ের ওই শিরা ওই জায়গাটা দিয়ে প্রচণ্ড যন্ত্রণা। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি পড়েছি, রিপ্লাই করা হয়নি, যে যেখানে মশা কামড়াবে জল দিয়ে দিতে বলেছে। তো আমি জল দিয়েই দিই, তারপরেও চুলকাচ্ছে, ফুলে উঠছে ডিম ডিম মতন, বুঝেছো?
শরীরটা কি ক্লান্ত লাগছে জানি না কেন, 12টা বাজে, এখন শর্ট ভিডিও করার আছে। আর আমার এরকম হাই উঠছে, শুধু ঘুম। একটু বাবান ছেলেকে বললাম বাবা একটু ম্যাগি দে, ম্যাগি একটাই ছিল, সুতাপাতির ম্যাগিটা তো অনেক দিন খাওয়া হলো, ছেলে খেলো বুঝেছো। আর গ্যাস মোছা হয়নি, গ্যাস মুছতে হবে, তোমরা গ্যাসের দিকে তাকিও না। এইটা হচ্ছে ম্যাগিটা করি, এইটুকু ম্যাগি করে ছেলে আর আমি খাবো আর কি। আর ওই ভেঙে ভেঙে এগুলো গুঁড়ো গুঁড়ো রয়েছে, ওটা একদিন ও খেয়ে নেবে এখানে, মানে ভাঙতে ভাঙতে প্যাকেটে লাস্টে পড়ে আছে। এই যে ওই যে ফেলা হয়ে গেছে, ওইটা যেটার মধ্যে ম্যাগি সাজানো ছিল ফেলা হয়ে গেল, এটা বার করে নেওয়া হলো একটা, দুজনে ভাগ করে খাই এখন, তারপর রান্না করব, ভাত খেয়ে নেবো। দেখো আমি বানিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, আর আমি একটু নিয়েছি, আর আমি ঝোল ঝোল, আর আমাদের একটুখানি সস দিয়ে নিয়েছি আর কি, বুঝেছ। এটা আমি খাবো, আর ছেলে ওখানে ওই ঝোল নেয়নি, ও শুকনো নিয়েছে, ও পেঁয়াজ নেয়নি আবার। চলো খাই। লেগে আছে তো? না না বাবা পাতার উপরে দিয়েছিল, বাবা পাতা দিয়েছিল পায়ে। না না এখন লেগে আছে, হালকা ফুলকা লেগে আছে। সেটা ওটাই বলছি আমি। বাবা হচ্ছে পাতা দিয়ে দিয়েছিল। কি পাতা দিই? ছেলে জিজ্ঞাসা করছে মা তোমার পায়ে ব্যথা কমেছে? কালকে রাতে বাবা দিচ্ছিল, যখন বাবা তোমার পায়ে ক্র্যাপ ব্যান্ডেজ বেঁধেছে তখন তো তুমি ঘুমিয়ে পড়েছো, তাই বলছিলাম। তো বলছে ক্র্যাপ ব্যান্ডেজে তোমার চুন হলুদ লাগেনি। না বাবা, তোর বাবা না পাতা দিয়ে আমার পাটা বেঁধে দিয়েছিল, আর মানে পাতা দিয়েছে, পাতার উপরে তারপর ক্র্যাপ ব্যান্ডেজ দিয়েছে। তো ছেলে আর বর ভীষণ চিন্তা করে, আসল কথা জানো আমি না ভীষণ লাকি হয়, তাই না? তো আমার সুতাপাতি সবসময় বলে মা তোর আর দিকে যাই কষ্ট হোক, এই দিক দিয়ে ভীষণ খুশি, সত্যিই খুশি। আর তোমাদের তো দেখিয়ে দিয়েছি মাঠের জমিটা, তো এই দেখো রোদ্দুরে যখন বসে যদি বাসন কোসন মাজবো না, মাথাটা এত ব্যথা করে, আমি যখন ভয়েস দিচ্ছি আমার নিজেরই কেমন। আর ছেলের সাথে এখানে বসে গল্প করছিলাম, আর ছেলে আর আমি যখন থাকি তখন, বা বর মশাই যখন থাকে, একে অপরের সাথে হাসি মজা আর কি, একে অপরকে খোঁচা করা, মানে এইগুলো করতেই থাকি আর কি। আর এখানে ছেলেকে আমি সেই কথাই বলছিলাম আর কি, আর ছেলেও সেই। আর আমি এখানে তারপরে বসে পড়েছি, এখানে হচ্ছে তরকারি কাটতে, আর তরকারি কাটবো আজকে, উচ্ছে আলু ভাজা করব, আর টকের ডাল। বেশ কিছুদিন ধরে শুধু টকের ডালই খাওয়া হচ্ছে জানো তো, অন্য কিছু খাচ্ছিই না, কেন এত গরম না, গরমে অন্য কিছু ভালো লাগছে না, সেই জন্য শুধু টকের ডাল। তো আমাদের মতো কারা কারা তোমরাও টকের ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আমার টকের ডাল আমার বেশ ভালো লাগে, এই গরমের তরকারি ফরকারি অতটা খুব একটা ভালো লাগছে না, তা আমি পাঁপড় ভাজা টাজা খাই না। এখানে উচ্ছে নিয়েছিলাম, আর বেশ কয়েকটা উচ্ছে দেখছি তার মধ্যে মানে পোকা আছে আর কি, তার জন্য ছেলে বললাম বাবা আরেকটু ঝুড়ি দে, ওখান থেকে আর দুটো উচ্ছে নিয়ে নিই। সেদিন 20 টাকার উচ্ছে এনেছিলাম, কটা আম আর 4-5টা পটল, তো পটল বেগুন দিয়ে কালকে একটু তরকারি করবো নিরামিষের দিন। তো আজকে উচ্ছে ভাজা করি, ডাল করি, আর কি রান্না করি চলো। উচ্ছে ডাল সিটি মারা হয়ে গেছে, তো গরম লাগছে আজকে, শরীরটা নাজেহাল হয়ে গেছে, ভালো লাগছে না, কুকার মাছতে হতো, এত বিরক্তি লাগছে, বারবার জল খাচ্ছি, কোনো স্বাদ নেই। বর সেদিন বলেছিল একটু মুসুর ডালে আম দিয়ে করতে, এখন কদিন আম ডালই খাওয়া হবে, কালকেও ডালও করবো, পাতলা করে করেছি, ডাল নেই আর বেশি অল্প আছে, পাতলা করে ডাল করেছি, মুসুর ডাল পাতলাই যদিও ভালো লাগে। এত গায়ে হাত পায়ে যন্ত্রণা করছে না, কিছু ভালো লাগছে না আমার, পা হাত পাগুলো বেশি কাম লাগছে আমার, কেন জানি না। তবে রাতেও গা ধুই না এখন, ছেলেটাও গরমে নাজেহাল হয়ে যায় এখন। দেখতে দেখতে আমার ডাল হয়ে গেল, ডাল ফোড়ন দিচ্ছি। আর জানো টকের ডাল দিয়ে মুড়ি খেতে, রুটি খেতে খুব ভালো লাগে। আজকে রাতে আমি টকের ডাল দিয়ে রুটি খাবো, কারণ আজকে তো কিছু রান্না করবো না, উচ্ছে আলু ভাজা, আলু সেদ্ধ, আর হচ্ছে মাছ করব জানো তো, এই মানে রান্না আজকে এই হবে আজকে আর কি। আর রাতের বেলা হচ্ছে 2টো ডিম এনেছিলাম ফাটা, তার মধ্যে আজকে একটা ডিম দিয়ে একটু আলু ভুজিয়া দিয়ে, মানে টমেটো দিয়ে ভুজিয়া করব। ডালটা দেখেছো এত সুন্দর হয়েছে কালারটা, আর কেমন হয়েছে বলবে, পাতলা করে করেছি আর কি, বুঝেছো। দেখো মুসুর ডাল তো পাতলা করে করলে বেশি ভালো হয়। সর্ষে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আজকে দিইনি, শুকনো লঙ্কা নিরামিষের কোটোতে রয়েছে, আর আমটা বেশ টক তো, খেতেও বেশ ভালো হবে। বেশি করে উচ্ছে আলু ভাজা কেটেছি, রাতে রুটি খাওয়া হবে এই দিয়ে। আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, ডাল, আমের ডাল, উচ্ছে আলু ভাজা, গ্যাস বুঝতেই পারো। আমাদের তোমাদের বলেছি কিনা আমার মন কি হলো, বলেছি কিনা তোমাদের মনে নেই আমার, যে আমাদের এখানে 45 দিনে কেন ডেলিভারি দিচ্ছি জানো? আমাদের যে গ্যাস কোম্পানি সেখানে লেখা আছে যে ইন্ডিয়ান, গ্রামীণ ইন্ডিয়ান, গ্রামীণ লেখা আছে বলে এখানে 45 দিনে বুকিং,
কেন গ্রামের দিকে তো সব 45 দিনে বুকিং, তাই জন্য করে দিয়েছে, বুঝেছো? কি জ্বালাতন বলতে পারো। আমি বলছি তা এরকম কেন করেছে, তো বলছে সে কি আর জানতো এরকম পরিস্থিতি আসবে, সামনের পরিস্থিতি আরও খারাপ। কেন খবর ইসে দেখলাম, খবরে 24 ঘন্টা যে খবর পড়ে সব্যসাচী দাদা, ও বললো হরমোজ প্রণালীতে তোমার ওই গুলি করে তোমার ওই জাহাজ আটকে দিয়েছে, ঢুকতে দেয়নি। ভাবতে পারো কি অবস্থা হবে। 45 দিন পর আসলে না খেয়ে একদম জীবন কুপোকাত হয়ে যাবে মানুষের। তা ডাল, উচ্ছে ভাজা, এই আলু সেদ্ধ আর হবে। ছেলে বললো মা ওই যে সেই ইসে কী বলে নীল ষষ্ঠীর দিন একটা বেল রেখেছিলাম, বেলটা পেকে গেছে, তো সেই বেলটা আমি দেখি আমি বড়া কী করবো, পকোড়া বানাবো, শরবত বানাবো, এখনই বানিয়ে রেখে দেবো। বর আসলে তখন ছেলেকে একটু ঠান্ডা জল আনিয়ে তখন ওটা খাওয়া হবে। মাথাটা কাজ করছে না গরমে, ব্রেনটা আউট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। কি গরম কি গরম, মানে অন্য দিনের তুলনায় মানে আজকে বেশি গরম পড়েছে। অন্য দিন যা না পড়ে তার থেকে বেশি। এক গাদা উচ্ছে আলু কেটেছি, সবজি বাজার যে কবে আনতে যাবো, এই রোদ্দুরে সবজি বাজার আনতে গিয়ে আমার জীবন কাহিল কয়লা হয়ে যাবে একদম। আর ভালো লাগে না, বুঝেছো? তো গরমে আর ভালো লাগে না। ছেলে আমি একসাথে কথা বলছি, তো ছেলের সাথে এখানে আলোচনা হচ্ছিল যে ভোট গেলেই তো রেজাল্ট, তারপরে ভর্তির এত গরমে কোথায় দৌড়াদৌড়ি করব, কোন কলেজে ভর্তি করব, কি করব। ছেলে বলছে তুমি এত চিন্তা করো না তোমার। উচ্ছে ধুয়ে বাটি ফাটি সব ধুয়ে নিয়ে চলে এসেছি, আর কড়াইটা গরমে বসিয়ে দিয়ে গেছি। আর আমার ফোনটা এমন ফোন, বাবা দেখো দেখো ফোনটি ঘুরতে দেখেছো দেখো এই ফোনটা দিয়ে যে আমি কী করবো আমি নিজেও জানি না। একটা ফালতু ফোন, এত দাম ফোন, একটা ফালতু ফোন। ওর থেকে আমার ভিভো অনেক বেটার ছিল। প্রভা তোমরা যারা কিনবে একদম বেকার ফোন কিনবে না, ফালতু ফোন একদম। থেকে গরম হয় আর উৎপাত করে খায়। তেলটা আর একটু ভালো করে গরম হোক, নাহলে কড়াইতে আবার লেগে যাবে। ভালো করে গরম হয়ে গেছে, চলো। কাঁচা পাকা উচ্ছে দিয়ে বসিয়ে দিয়েছি ভাজা। আর দেখতে পাচ্ছ এখানে অল্প, মানে উচ্ছেটা অল্প নেই, ভালোই আছে। ছোট ছোটোগুলো কি বলে, উচ্ছে বলে না করলা বলে। আর উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালো লাগে। ভাত টকবক করে ফুটছে, আর ভাতের মধ্যে আজকে আলু দিয়ে দিয়েছি। ও নরম হবে, যা হবে দেখা যাবে, ভাল লাগছে না আমার, বুঝেছো? আর হচ্ছে এখানে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, গ্যাসটা কমানো আছে। ভাতটা নামাবো, মনে হলো ভাতটা হয়ে গেছে, দেখছি হয়নি, তো গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এই রান্না করতে আমার যে কী বিরক্তি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। কেন এরকম হচ্ছে জানি না, পুরো মনে হচ্ছে গোটা গায়ে সূচের মতন কিছু ফুটছে। মানে কি করছে, কিরকির করছে না কি করছে, চুলকাচ্ছে না কি করছে, কিরকির করছে। ওহ চলো ভাতটা দেখি। এই হচ্ছে বরমশাই ওই আমাদের উপর থেকে ছোট টেবিল ফ্যানটা নামিয়েছে। হাওয়া তো খুব বেশি হয় না, কিন্তু নামানোর একটাই হচ্ছে কারণ, আর উপরে রাখা বুঝতে পারছো তেল কাস্ট হয়ে গেছে প্যাকেটটা ভালো করে, আর সাদা কালারের। নামানোর একটাই হচ্ছে কারণ, বর যখন এখানে খেতে বসে কালকেরে প্রচণ্ড কষ্ট হয়েছে। আর এখনও যে এখানে নিচে বসবে, কাছ থেকে এসেও চকিতে ওঠে না চান না করে। এই যে রোদ্দুর, আজকে যা গরম পড়েছে, সেই রোদ্দুরে ওই যে এখানে বসে একটু হাওয়া পাবে, ওই উপরের পাখার হাওয়া এখানে আসে না। তার কারণ আমাদের আশেপাশে অনেক এসি চলে, এসিতে একদম টেবিল ফ্যানের হাওয়া হয় না, তাই তো শোনা? এই টেবিল ফ্যানের হাওয়া বলছি, সিলিং ফ্যানের হাওয়া হয় না, তাই তো? টেবিল ফ্যান তাও একটু হয়, সিলিং ফ্যানের মোটে হয় না। এটা ধুয়ে দেবে, আসো না আজকে প্যাকেটটা ধুয়ে আবার রেখে দেবে, আবার পরে পাখা ভরা যাবে নাকি? ধরবো এটা কি এই পাখারই ছিল শোনা, অন্য কিছু ছিল না? ও পাখার প্যাকেট দিয়েছিল না শোনা একটা। মাথাটা উঠে যাচ্ছে গো সন্টু। ভাত ঠান্ডা করতে দিয়েছিলাম, আর ছেলে গিয়ে ঠান্ডা জল এনেছে। তবে মেশিনে আজকে জল পাওয়া গেছে ঠান্ডা, আর প্রচুর গরম। পাখাটা এই জন্য নামা করালাম উপরে। পাখাটা তো খুব বেশি বললামই তোমাদের, হাওয়া হয় না, তাও নামা করালাম যে বর এসে একটু খেতে পারবে শান্তিতে। আলু টালুগুলো সব আমি ঠান্ডা করতে দিয়েছি। দেখো ঠান্ডা করতে দিয়েছি তো মনে হয় না শক্ত হয়ে গেছে, বলো কেমন লাগে। আজ হাঁড়িতেই আলু দিয়ে দিয়েছিলাম, দেখছো মনে হচ্ছে ইটের মতন হয়ে গেছে। আর একটু শক্ত থাকলে আমার বর খায় না, ওরও ভালো লাগে না শক্ত জিনিস। যত নরম, মানে ওর মানে আমার শাশুড়ি মা রান্না করে হচ্ছে সব ঘাটা তরকারি, তুমি কিচ্ছু গোটা পাবে না। কি ফুলকপির তরকারি ঘেটে একদম ডাল দিয়ে ঘেটে একদম ঘন্ট, ওরা সব কিছুরই ঘন্ট। কি রান্না হয়েছে, বাঁধাকপির ঘন্ট। কি রান্না হয়েছে, ফুলকপির ঘন্ট।
কি রান্না হয়েছে সবই ঘন্ট খায়, বুঝেছো? মানে ঘেটে পুরো ঘন্ট, গোটা গোটা খায় না। সেজন্য আমার বড়রও সে একই রকমই সমস্যা আর কি। ও গোটা গোটা খেতে পারে না, শক্ত শক্ত, ওরও ঘেটে ঘন্ট করে দিতে হয়। এখানে বসে পড়ো তুমি, বস্তা নিয়ে বসো, পাখাটা বাপি চালিয়ে দেবে, বসো। আমি কথা বলে নি, নাহলে তো হয়ে যাবে, সাউন্ড আসবে না পাখাটার। তো সবই ঘন্ট মন্ট খাওয়া। আর আজকে পুরো জানো কটা বাজে? আজকে বড় দেরি করে, সোমবার সপ্তাহের দিন 4টে বাজে, 4টে বেজে গেছে। তো আজকে গরমের দিন, ওই জন্য মাথাটা গরম করে নিয়ে ঠান্ডা রেখেছি, নাহলে আমার মাথাটা গরম হয়ে যায়। আর আজকে মাছের ঝোল বসিয়ে আমার এত গা হাত পা জ্বালা দিচ্ছিল, পুরো র্যাশ বেরিয়ে গেছিলো। চকিতে গিয়ে উঠে বসেছি, আর ঝোলটা একবার টেনে শুধু মশলা হয়ে গেছে। তো বড় আর ছেলে খাবে, কোনো ব্যাপার না, ডাল আছে, হয়ে যাবে। তো চলো এক নজর দেখো কি কি রান্না বান্না হয়েছে আমাদের। এখানে হয়ে গেছে আলু মাখা। কি কি রান্না বান্না হয়েছে? এখানে হচ্ছে আলু মাখা হয়েছে, এখানে হচ্ছে এই যে মুসুরির ডাল হয়েছে আম দিয়ে পাতলা করে, এখানে হচ্ছে ভাত হয়েছে, এখানে মাছের ঝাল হয়েছে আর কি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এখানে উচ্ছে আলু ভাজা হয়েছে, বুঝেছো? আর কিছু রান্না হয়নি, এই হয়েছে। কেন আজকে আমার শরীরটা প্রচণ্ড কষ্ট দিচ্ছিল আর কি, জ্বালা জ্বালা করছিল পুরো শরীরটা, সেই জন্য আজকে অল্প স্বল্প করেই রান্না করেছি, বেশি রান্না করিনি। প্রচুর কষ্ট পাচ্ছিলাম আজকে আমি গরমে, প্রচুর মানে প্রচুর, গরমে বলার কথা না, এতটাই আমার কষ্ট হচ্ছিল। এই আলু মাখাটা থাক, যার লাগবে সে নেবে, পরে আমি খাবো। তো এই হচ্ছে রান্না বান্না। তো চলো সাথে থাকো, ভাত দিয়ে নিই, খেতে দিয়ে নিই, ওরা খাক। তোমাদের তো বললাম অনেক দিন ধরে বর মুসুর ডালে আম খেতে চাইছিল, তো আজকে করে দিয়েছি। আর এখানে বরকে এখানে পাখা চালিয়ে দিয়েছি, আর কতটা আরাম পাচ্ছে তাও তোমাদের বলে বোঝাতে পারবো না। তার কারণ বর কাছ থেকে আসার সাথে সাথেই আমি বললাম তুমি উপর থেকে পাখাটা নামাও, যতই কম হাওয়া হোক তবুও তো হালকা হাওয়া হবে। ছেলেটাকে ভাত খাইয়ে দিচ্ছি আমি, আর ছেলেরা আমি খাইয়ে দিলে মন মতো শান্তি করে একটু দুটো ভাত খায়, নলে খায় না। আর প্রচুর গরম, এখন আমি এই বাসন কোসন মেজে দিয়ে গা হাত পা ধোবো, তারপরে কোনো কথা। আর দেখতেই পাচ্ছ কদিন ধরে ব্যাংকে যাচ্ছি আর ঘুরে ঘুরে আসছি, কোনো কাজই হচ্ছে না আর কি। তো এত বিরক্তি লাগে, মানে সরকারি কর্মচারীরা এখন ভোট, প্রথমত ব্যাংকে কোনো স্টাফ নেই, মাত্র 2 জন আসা। তারপরে যে কি কষ্ট তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড কষ্ট। গেলে আজকে এই নেই, কালকে সেই নেই, কালকে ওই লাগবে, কালকে সেই লাগবে, ওই ফর্ম দাও, সেই ফর্ম দাও, মানে বিরক্তিকর একদম পুরো। এরা মানে মানুষের মাথাটা খারাপ করে দেবে। গরিব মানুষরা যে মানে খেটে খুটে যে একটা জায়গায় টাকা রাখবে, সেও শান্তি নেই। কত মানুষ তো চেল্লামিল্লি শুরু করে দিয়েছে, তো আমাদের তো আর চেল্লামিল্লি করার মতো জায়গা নেই, তো কি করবো। সন্ধ্যায় সবাই কেমন আছে? পাখার আওয়াজে শোনা যাবে? পাখার আওয়াজে শোনা যাবে না, কমাও একটু। বোতলে জল দিয়ে দাও। গামলায় চুবিয়ে রেখেছিল জলের বোতলগুলো, এগুলো খাওয়া হলো আর কি। আর চা করেছে বর, আর ঘরে কিছু নাই, বিস্কুট নাই। তো দুধে এই সপ্তাহে কিছু আনা হয়নি, যা টুকটাক লাগছিল সেটা আনা হয়েছে। তো বিস্কুট দেখি আজ অক্ষয় তৃতীয়া, দেখি আজকে ওখানে যাবে, কি নিয়ে আসে। আর মাথায় আমার আছে তেল দিতে হবে, কালকে দেখি শ্যাম্পু দেবো। আর সকালবেলা হলে অনেক কাজ থাকে, ওই উঠান টুটান ধোয়ানো সব কাজ পড়ে থাকে। আর এই রোদ্দুরে যাওয়া হচ্ছে, ছেলে যাচ্ছে, আমি যাচ্ছি, ছেলে পড়তে যাচ্ছে, যার জন্য ছেলের পেটটা ব্যথা হয়েছে, ছেলের শরীরটা ভালো না, পেট ব্যথা করছে। আর আমি শুধুই চা খাবো, জল দিয়ে দাও, দিয়ে বোতলে ভরো, মুদিখানা জিনিস আনতে যাবে, অনেক কাজ আছে। আর রাতের বেলা হচ্ছে কালকে 2টো ফাটা ডিম আনা হয়েছিল, মুড়ি আর ঝুড়ি ভাজা আনা হয়েছিল। রাতেবেলায় ডিম 2টো ভুজিয়া করব, আর কিছু করব না। এখন যা গ্যাসের পরিস্থিতি, গ্যাস দিয়ে আলু ভাজা বা তরকারি করলে কাল নিরামিষ থেকে যাবে, মানে মাপে মাপে হয় না, জানো তো, হাতের মাপে মাপে হয় না। আর ওই কারণে তো করব না। আর ছেলেটা সেইবারে ডিম এনেছিলাম, ফাটা ডিম, সেদিন আর রাতে রুটি খাওয়া হয়নি, ও আর রুটি খেতে, মানে ডিম ভুজিয়া দিয়ে রুটি খেতে পারিনি, অনেক দিন ধরে বলছিল। তো ফাটা ডিম আনলে, এমনি ডিম যদি 8 টাকা নেয়, ফাটা ডিমগুলো 4 টাকা করে নেয়। তো আবার আলু লাগবে, সব লাগবে, তো যদি আলু সস্তায় এনেছিলাম। আর ইঁদুরে আলু খেয়ে খেয়ে দেখো শোনা, কত বড় বড় আলুগুলো সব ইঁদুরে খেয়েছে। ওই আলুটা দাও, ওই দেখো এই সাইডে পায়ার কাছে আলনা, কত বড় বড় আলুটা তোমাদের দেখাই, দেখো। আমার বর বলছে দেখিয়ে কি করবা, দেখছো, কালকে খেয়েছে, ওখানেই রেখে দিয়েছি যে আরও খা, অন্যটা খাস না বাবা, এটা খা। কিন্তু কি করবে বলো তো, এটা আর খাবে না, অন্যটাই খাবে, বুঝেছো। এইগুলোর কি করব জানি না, বড় বড় গেছো ইঁদুর, ছোট ছোট ইঁদুর না। আর অনেকটা নিস্তব্ধ শান্তি, একটা মানুষ কোনো নেই। শুয়ে উঠেছি অনেক দেরি করে, 7টা 20-তে, বর সন্ধে দিল। তারপর খেয়ে শুয়েছি, তখন মনে হয় 5টা 15 বাজে। তারপরে ওয়েদার, রোদ্দুরটা একটু কমেছে, বাসন মেজে গায়ে জল দিয়ে গা ধুয়ে তারপর শুয়েছি।
ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে 5টা 15-20 বাজে তখন, বুঝেছ? সেই কারণে তারপরে গিয়ে শুতে এদিক ওদিক করতে করতে 5:30 এরকম বেজে গেছে, 5:45, তখন ওই উঠেই করেছি। 5:30 যেই বেজেছে শুয়েছি, এই 5:30, 5:30, 5:45 মানে ঘুমিয়ে পড়েছি। চলো সাথে থাকো। দেখো সন্ধ্যাবেলা বসে পড়েছি এখানে মুদি সদাই লিখতে। আর কি হয় জানো তো, এনার কোনো যে দোকানে মুদি সদাই খায় কোনো ঠিক নেই। কেন বলো, কোনো বছর দেখা যায় আলাদা করে কাউন্টার খোলে, যেখানে আলাদা করে এক্সট্রা পয়সা দিতে হয়, তাহলে উনি ওই যা হোক শনপাপড়ির বাস্ক দেয়। আর কোনোবার দেখা যায় যে উনি যে মানে এই জিনিসপত্র নিলে তখনই একটা করে মানে বাস্ক দিয়ে দেয় আর কি। তো জানি না এবছর কি করবে, তো আমি ভেবেছিলাম আমি বেরোবো। আর সুতপা দিয়ে আমার ছেলেকে একটা চশমা কেনার জন্য যে পয়সা দিয়েছিল, তো ওটা কেনাই হচ্ছে না। আসল কথা, এত গরমে বেরোনোই হচ্ছে না আমার। আর এই কাজকর্ম করে ব্যাংক থেকে ঘুরে এসে আর গরমের মধ্যে রাতে বেরোতেই ইচ্ছা করে না। বর গেছে মুদি সদায় জিনিস আনতে, আমি ভিডিও এডিট করে একটু ভয়েস দিলাম। আর কীর্তন হচ্ছে কোথায়। আর ছেলেকে বললাম, বাবা তুই বাইরে আসবি, বস। ও ফোনে পড়ছে, যেহেতু পড়া পাঠিয়েছে ফোনে স্যাররা, তো বলছে বাইরে কোথায় বসবো, তুমি না পিড়ি নিয়ে বসলে, আমি কোথায় বসবো, বস্তা পেতে? বললাম বাইরে হাওয়া আছে, ও পাখাটা একটু বন্ধ করি আর কি। তার কারণ হচ্ছে রাতে আবার হাওয়া হবে না, সেই কারণে আমরা গরমে বাইরেই বসি। কি করব বলো, পাখাটা যদি খারাপ হয়ে যায় তখন তো সারা দিনের কষ্ট, তাই না? এই মুহূর্তে আমি কিনতেও পারবো না। ছেলেই বললো, মা একটু বন্ধ করে দিই পাখাটা। তেমন থাক, বলছে রাতে আর তাহলে দেখবো পাখার হাওয়া হচ্ছে না, এমনিতে হাওয়া হয় না, আর ওই হাওয়া হবে না। তোকে বললাম, বলছে চেয়ার থাকলে তো বাইরে বসতাম, চেয়ার নেই, নিচে বসবো বলো? আমি বললাম একটা বস্তা পেতে নাহলে এখানটা বস। তো বলছে না বসবো না, মশা খেয়ে নেবে। তাই ওর বসলো না, আমি এখানে এসে বসলাম। তো বর আসুক, দেখি মুদিখানা জিনিস নিয়ে কী আসছে। আর ওই দোকানে আজকের হালকা তো অক্ষয় তৃতীয়া কী দিচ্ছে। আমরা যেহেতু বাকি টাকি খাই না, মাসকাবারি খাই না, অন্য বছর দেয়, বছর দেবে কি না কি জানে, দেখা যাক। তো কি বলে আর কি, নেমন্তন্ন করেনি, আর মনেও ছিল না। আসল কথা, সেই আগের সপ্তাহে গেছিলাম, কালকে বলছিল যে আজকে অক্ষয় তৃতীয়া আছে। কালকে মুদিখানা জিনিস আনলাম, তখন বলছিল কালকে মুড়ি, ঝুড়ি ভাজা, তারপর ঠাকুরের নকুনদানা এইসব কালকে নিয়ে এসেছি। তখনই বললো বৌদি অক্ষয় তৃতীয়া আছে। তো দেখা যাক কি দিচ্ছে। শনপাপড়ির বাস্ক দেয় প্রতি বছর, এবছর কী দেয় কে জানে। আর মানে লোকটার আগের মতো আর বেচা কিনা নেই, জানো তো। ওই বলে না, পরের দিকে হিংসা করলে নিজের উন্নতি হয় না। ওনার প্রচুর কাস্টমার ছিল, ওনার সামনে একটা দোকান হওয়াতে উনি নিজের দোকানের কাস্টমারকে মানে কম দেখে, কি চায় না চায় শোনে কম। ওই দোকানে কে যাচ্ছে, কে কী নিচ্ছে, ওই দিকে হা করে, মানে সামনাসামনি দুটো দোকান, তো ওই হা করে তাকায় ওই। আর তার মধ্যে অর্ধেক দিন বন্ধ রাখে, যার জন্য দোকানটা একদম পুরো লাটে উঠে গেছে আর কি। সৎভাবে কালকে সেই গল্প, যখন আসছিলাম মাঠে জমি টমি দেখে, সেই গল্পই হচ্ছিল। কি হয়েছে, মুখটা কালো? দেয়নি মিষ্টির প্যাকেট, শনপাপড়ি? শনপাপড়ি তো দেয় প্রতি বছর। হ্যাঁ, দোকানে মাল নিচ্ছে ক্যাশ পয়সা দিয়ে, হ্যাঁ, সেখানে প্যাকেট নেই, তোমাকে আলাদা করে খাতায় নাম দিতে হবে, 100 200 জমা করতে। তুমি কত জমা করেছো? আমি 1 পয়সা জমা। তাহলে আরে দোকানে ওখানে দিলে ওই ক্যালেন্ডার দিচ্ছে আর শনপাপড়ি একটা প্যাকেট দিচ্ছে। আর এখানে শুধু শনপাপড়ি? হ্যাঁ, শনপাপড়ি থাক, ক্যালেন্ডার আমার লাগবে না। তো ওখানেই জমা করলেই ভালো, জমা করে দিলে মুদিখানা জিনিস না এনে। কি শনপাপড়ি দিচ্ছে তো ওখানে, নাকি অন্য কিছু দিচ্ছে? শনপাপড়ি দিচ্ছে সব। চলো দেখা যাক। খোলো তো বাবা, কি আছে দেখো তো কি আছে। হ্যাঁ, সবার এরকম একই বাস্ক, শুধু দিচ্ছে। অন্য বার একটা মানে একটা ব্যাগের টাইপের দেয়, এবারে প্যাকেট। ওখানে যেখানে খাতা খুলছে সেখানে দিচ্ছে লাড্ডু লাড্ডু ব্যাগ দিচ্ছে। আর তার সাথে ছোট ছোট ব্যাগগুলো যে হয়, কাগজের ব্যাগগুলো নেই, কাপড়ের ব্যাগগুলো। 5 টাকা দামের লাড্ডু, 5-6-30। হ্যাঁ, 5 টাকা দামেরই দাম আছে। চলো আমাদের ইসের বাজার আর মুদি সদাই। হ্যাঁ, মুদি সদাই জিনিস। বড় মুদিখানা সদাই নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছ নিচেই বসে পড়েছি গেটের কাছে, আর লাইটটা জ্বলছে এখানে। তো আমি ভাবলাম তোমাদের একটু ক্যামেরা অন করে দেখিয়ে দিই আর কি। এই যে বর দেখতে পাচ্ছ হাত পাখা দিয়ে হাওয়া করছে, চেয়ার নেই তো নিচে বসেছে। আর যেমন মশা খাচ্ছে তেমন গরম লাগছে, আর নিচে বসলে না ছুঁচো চলে আসে না, ওই জন্য একটু ভয়ও লাগে। দোকানে গেছিল, তার কারণ মশার ধূপ আর বাসন মাজার সাবান ভুলে গেছে। আর ফ্লাশটা করিয়ে এনেছো? এই যে কি ভিমবার, ও দরকার। হয়তো মশার ধূপ পেয়েছে তো, না রাতে ঘুমানো যাবে না। তো
আমার বরের বিশাল ধৈর্য, অন্য কেউ হলে খচে যেত, বলতো মশা কামড়ে খাও সৌ, তাই তো। তো বেচারা আবার গেছে জল টল আমাদের খাইয়ে দিয়ে, আবার জল বোতলে ভরে দিয়ে। তো যাক, আমি বসে থাকি, মশার ধূপটা নিয়ে ঘরে যাক। এই যে দেখো পাখাটা দুপুরে নামানো হলো, নামিয়ে তো হাওয়া, কিন্তু পাখাটায় একটা বিচ্ছিরি আওয়াজ করছে। আর যেহেতু আমার মাইগ্রেন আছে, মাথায় যন্ত্রণা করে, তাই বর খুলে দেখছে পাখাটা, মানে কি বলো, মাথাটা কোনো আমাদের যেহেতু উপরে ছিল আগের বছর, মানে মাথাটা মানে যাকে বলে ধাক্কা লেগে যাই হোক ঘুরছিল পাখাটা। ওই শোকেসের মধ্যে জায়গা যেহেতু কম, সেখানে কোনো কারণে ওর মানে কিছু একটা হয়েছে, যাতে এমন আওয়াজ করছে, হাওয়া খাওয়াই মানে কষ্টকর হয়ে গেছে আর কি। তো বর বললো দেখি কতটা কি ঠিক করতে পারি। আর প্রচুর গরম পড়েছে, বুঝতেই পারছো, সেই কারণে ও সব মানে মুছে টুছে, আর মানে পাখা মুছেই আমরা তুলে দিয়েছিলাম, কিন্তু এখন এত আওয়াজ করছে আর হাওয়াটাও একদম হচ্ছে না। তো কি আর করা যাবে, চলো ঠিক করুক, তো আবার দেখি কি হচ্ছে। ডিম ভুজিয়া, একটা ডিম দিয়ে ভেজে নিলাম, একটু টমেটো দিলাম, পেঁয়াজ লঙ্কা দিলাম, আর একটাই ডিম দিয়েছি, আর একটা ডিম দিইনি, ওই যে একটাই ডিম দিলাম, আর নেই। ওই উচ্ছে ভাজা আছে যেহেতু, একটু লাড্ডু নেবে। আর আমি দেখো ডাল আর রুটি ভিজিয়েছি, এটা আমি খাবো, টকের ডাল দিয়ে রুটি আমার খুব ভালো লাগে। আর এই যে ডিম আর পেঁয়াজ আর লঙ্কা টমেটো দিয়ে করেছি, যাতে একটু বেশি হয় আর কি, বুঝেছো। তো চলো, এটা দিয়ে আজ রুটি খাওয়া হবে, আর ছেলে ভীষণ খুশি হয়ে যাবে। আর ছেলেটার পেট যেহেতু ব্যথা করছে, সেহেতু এটা অল্প করে করলাম। আজকে অনেক কিছু হয়ে গেল, উচ্ছে ভাজা আলু ভাজাটা অনেকটা করে আছে, তাই না। আর এই ডিম টমেটো ভুজিয়া, ছেলেরও আবার লাড্ডু খুলতে হয়। বাবা খোল বাবা, এদিক দিয়ে সামনে দিয়ে, হ্যাঁ সামনে দিয়ে এটা হচ্ছে সেই ইসের মতন, ও পুরোটা খুলবে না তো, মিষ্টির বাক্সের মতো, এঁটো পেটোতে লাগিও না। তুমি একটা নাও, ওকে একটা দাও। এই যে, না আমি খাবো না, খাবো না, থাকলেও আমি খাবো। দুপুরে পাখাটা অনেক দিন ধরে হয়েছে আর কি, পাখাটা ধাক্কা ধুক্কিতে প্রচণ্ড আওয়াজ করছিল, বর বসে তো ঠিক করলো দেখলে, কিন্তু রাতের বেলা আর চালায় না। দুটো পাখা চালালে বিল অনেক হবে, দেওয়ার মতনও তো ব্যাপার আছে, তো রাতে চালাই না। রাতের দিকে ওই পাখাটা শুধু থাকে আর মশার ধূপ থাকে, তবে বেশি আর এর থেকে বেশি গরম পড়লে তখন দুটো পাখা চালাতেই হবে, নাহলে রাতে ঘুমাতে পারবো না। খাওয়া দাওয়া কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা, চায়ের বাটি ধোয়া সব কমপ্লিট, মাথায় তেল দিচ্ছি রাতের বেলা। আর অনেকেই তোমরা বলবে যে শিবানী রাতে তেল মাথায় দিলে বালিশ হয় না, হয় বালিশে হয় না, আবার তো হবে, কিন্তু এই তেলটা কী হয় বলো তো, এই তেলটা দিয়ে রাখতে হয়। এটা হচ্ছে আমার কেনা তেল না, বোতলটা দেখে বুঝতেই পারছো, এটা আমার বানানো তেল। এই তেলটা মেখে আমার হচ্ছে চুল পড়া অনেকটাই কমেছে, অনেকটাই কমে গেছে। নতুন চুল হয়েছে কি জানি না, তবে চুল পড়াটা আমার অনেক কমেছে। এর মধ্যে আছে জবা ফুল, মেথি, আমলকি, তারপরে হিমরাজ পাতা হয় না, হিমরাজ পাতা, আর শালিমার নারকেল তেল, এই দিয়ে এটাকে ভালো করে ফুটিয়েছি, মানে 500 তেলকে ফুটিয়ে এটা 250 বানানো হয়েছে, বুঝেছো, মানে কতটা ফোটানো হয়েছে বলো। এটা আমি বানিয়েছি, তো রোজ তো লাগাই না, সপ্তাহে 2 দিন কি 3 দিন যখন শ্যাম্পু করি, তখন শীতকালে তো অত শ্যাম্পু করতে লাগে না, কিন্তু গরমকালে শ্যাম্পুটা একটু ঘন ঘন করতে লাগে, সেই জন্য গরমকালে তেলটা একটু বেশি লাগানো হয়। তো চুল আমার পড়া অনেকই কমেছে আর কি, তো ওই জন্য সকালে তো আমি যখন চান করি আমার সময় হয় না তেলটা লাগিয়ে করব অত সকালে, আর আধ ঘন্টা মতো রাখবো, তার থেকে রাতে লাগালাম, একটু বর আগে লাগিয়ে দিত, ম্যাসেজ করে দিলে একটু কি হয় মাথার ভিতরে ঢুকে যায় তেলটা। ম্যাসেজ না মাসাজ? ওই তো মাসাজ, যাকে শুধরে দেওয়ার জন্য সবাই আছে, তো তোরা আমার সব পরিবারের বন্ধুরা বুঝতে পারলেই হবে। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য তেল লাগিয়ে এখন শোবো। তো চলো, তোমাদের সাথে কথা বলার জন্য পাখাটা বন্ধ করে দিলাম, কেন পাখা চললে আর শোনা যায় না, আর আমার বর বসে বসে ঢুলছে পাশে, বুঝেছো, ঢুলতে ঢুলতে নিচে পড়েই যাবে, চোখে দিয়ে ঘুম পেয়ে গেছে, 12টা বাজতে যায়। তো চলো, 12টা বাজে? 12টা বাজে? 12টা বেজে। আজকের মতো এইখানেই রাখলাম, যদি ভালো লাগে সব লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, গুড নাইট।